আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় যাচ্ছ? সকলে ওখানে রয়েছে। ফোনে কথা বলে আমি অফিস বেরোবো। আজকে অফিসে বেরোবে? তো কি বেরোবো না? সারাক্ষণ তোমাদের সামনে এখানে মুজরা করবো? আসছি। আজ রাতে রিতমদার পালানো আমি বের করছি। রিতা, কোথায় যাচ্ছ? সকলে ওখানে রয়েছে। নাচ গানের মধ্যে কি করে কথা বলবো? তো তুমি আনন্দ করো না। ফোনে কথা বলে আমি অফিস বেরোবো। আজকে অফিসে বেরোবে? তো কি বেরোবো না? সারাক্ষণ তোমাদের সামনে এখানে মুজরা করবো? আসছি। হ্যাঁ। এই দিদি, কি হয়েছে রে? মুখটা এরকম শুকনো লাগছে, কি হয়েছে? দেখ না, সকলে ওখানে মজা করছে আর রিতম ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল, বললো আজকে অফিসে যাবে। আজও? এগুলো কি হচ্ছে দিদি? জানি না, প্রথমবার সকলে একসাথে মজা করছি, একসাথে নাচলাম, ভেবেছিলাম আজকে অন্তত বাড়িতে থাকবে, কিন্তু আমার কপালে বোধহয় এই সুখটাই নেই, জানিস। একদম এসব ভাববি না দিদি, আমি আছি না। রিতমদা এরকম পালিয়ে পালিয়ে কেন থাকে সেটা জানতেই হবে। দাঁড়া তো, আজ রাতে রিতমদার পালানো আমি বের করছি। তোমাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে, খুব আর্জেন্ট, সেই জন্য এইভাবে ডাকলাম। তোমাদের ছাড়া এই কাজটা পসিবল হবে না গো। কি হয়েছে আরশি, আর তোমার এরকম টেনসড লাগছে কেন? বলছি, আমি ঠিক করেছি রিতমদা আর দিদির ফুল সজ্জার অ্যারেঞ্জমেন্ট করব আজই, এই রাতেই। কি? আমার আর রিতমের ফুল সজ্জা? হ্যাঁ, তোদের প্রপার ফুল সজ্জা আমি করিয়েই ছাড়ব। এই আবার কেমন কথা? ওদের তো লাভ ম্যারেজ। তাহলে সেটাই তো সমস্যা উরুদি। রিতমদা প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বিজনেস সামলানোর দোহাই দিয়ে, আর সারা রাত ফেরেও না, জানো। এটা এক দুদিন হলে মানা যেত, কিন্তু দিনের পর দিন এটাই চলছে। খুব চোখে লাগছে বিষয়টা এবার। আচ্ছা, আমি একটা কথা বলবো। সরি, আমি জানি না আমার এর মধ্যে কথা বলা ঠিক কিনা, তাও বলছি। রিতম সামহাও কাকুয়ের সাথে ঘনিষ্ঠ হতে কি লজ্জা পায় না? এরকম হয়, কিন্তু এরকম জড়তা থাকে অনেকেরই। কিন্তু সেটা কি করে সম্ভব মধুদি? অ্যারেঞ্জ ম্যারেজ হলে না হলে ওই জড়তার বিষয়টা ছিল, কিন্তু ওদের তো লাভ ম্যারেজ, তাহলে কি করে এরকম দূরত্ব থাকে? যেমন ধরো স্যার তো আমাকে ভালোবাসেন না, কিন্তু তাই বলে কি আমার খেয়াল রাখেন না? রাখেন তো। এই যে কেমন বিপদ থেকে উদ্ধার করলো, এটাই তো স্বাভাবিক। কিন্তু রিতমদা আর দিদির মধ্যে সবকিছু থেকেও কিছু একটা মিসিং, খামতি থেকে যাচ্ছে, আর দিদিকে সেটা খুব কষ্ট দিচ্ছে। কি দিদি, আমি ঠিক বলছি তো? ঠিকই বলছিস। জানিস, তাই জন্য তোকে আর সাক্ষ্যদাকে দেখে না মাঝে মাঝে আমার খুব হিংসা হয়। এই কিছু মনে করলি না তো আমি এটা বললাম বলে? আরে দূর, কি যে বলিস না। আমি জানি তো দিদি, তুই বিয়েটার জন্য অনেক লড়াই করেছিস, অনেক এক্সপেকটেশন আছে তোর, আর তোর সব এক্সপেকটেশন আমি পূরণ করব। তোমার মতো বোন থাকতে কোনো দিদির স্বপ্ন অপূর্ণ থাকতেই পারে না।